আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আসলে আমাদের মহিলারা যারা আমরা মেয়েরা কাজ করি, সংসারের কাজ, এগুলো ভিডিও রান্নাঘর থেকে শুরু করতে হয় বেশি, কারণ আমাদের তো সকাল হলেই রান্নাঘর আর ঘর সংসার, ঘর সংসার আর রান্নাঘর। তো যেই কথা সেই কাজ, রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে মুলাম দিয়ে, তারপরে আলু দিয়ে, তারপরে এই কী যেন বেগুন দিয়ে একটা তরকারি বসাই দিলাম। আর এখানে হচ্ছে চিকেন করতেছি, ফ্রাই করব, সেজন্য আর কি সব কিছুর মেখে জেখে ম্যারিনেট করে রাখবো ফ্রিজে, সেজন্য এটা নিয়ে নিলাম। আর এই যে বেশি কিছু না, একটু জাস্ট আমরা দুজনে খাবো তাই। আর আমার কাছে এভাবে চিকেন ফ্রাইটা করলে অনেক ভালো লাগে। পরে এই যে তরকারিটা কষায় নিতেছে। এখানে আসলে কি মানে প্রতিদিন ঘুরে ফিরে এক রান্না এক কাজ করতে হয়, দেখা যেতেছে অনেক সময় বিরক্ত লাগে, আবার অনেক সময় দেখা যেতেছে যে বাধ্যতামূলক করতে হয়। তো কি করার, কিছুই করার নাই। আর এখানে আমি একটু মুরগির মাংস রান্না করবো, সেজন্য মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। আর মুরগির মাংস ভেজে নিলে, যেহেতু পোলট্রি মুরগি, ভেজে নিলে ভালো লাগে। তবে ভাবতেছি কিছু মুরগি পালন করব, মানে শখ উঠছে যে মুরগি পালবো। তো যেই কথা সেই কাজ আনবো ইনশাল্লাহ কদিনের ভিতরেই। আর আমাদের মাদুদিতে তো সোমবারে হাট, সোমবারেই আনবো। আসলে মন চায় অনেক কিছু করতে, কিন্তু স্কুলে জব করছি প্রায় 9 বছর, মানে ওই যে বাচ্চাদের চিল্লি এগুলো এখন মানে শুয়ে গেছে। এখনও মনে চায় আবার জবটা নেই। তবে ইনশাল্লাহ আমি আবার জব নিব, সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমি এটা বিশ্বাস করি। আর সেজন্য আমি ভাবতেছি জবটা আবার কন্টিনিউ করব। আর মেয়ে মানুষ তো দেখা যেতেছে একটু বসে থাকলেও মানুষের কথা শুনতে হয় যে কেন বসে রয়েছি, কোনো কিছু করি না কেন, করলে সংসারে 2টা টাকা আসে, এরকম কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, তো আর এটা না বলি। তো সব কিছু মিলাই ভালো আছি। তারপরেও দেখা যাচ্ছে যে এই যে ফেসবুক একটু কাজ করতেছি, একটু সময় দিচ্ছি ভিডিওতে। তারপরে একটু যদি বাইরে করা যায় তার নিজের জন্য, শরীরের জন্য ভালো, সেই জন্য ভাবতেছি যে একটু বাইরেও কাজ করব, জবটা আবার শুরু করব। আর স্টুডেন্ট পড়াইতে পড়াইতে এমন একটা নেশা হয়ে গেছে যে ওদের ভালোবাসাটা আসলে সবচেয়ে বড়। যখন ডাক দেয় ম্যাডাম ম্যাডাম, মানে তখন যে কি ভালো লাগে, মানে কি শান্তি লাগে। আর রাস্তাঘাটে গার্ডেন বলেন, বাচ্চা বলেন, সালাম দেয়, কত সুন্দর করে কথা বলে, ভালো লাগে আসলে এই কথাগুলো শুনতে। আর দেখেন কি লোভনীয় খাবার খাচ্ছি, ভাবা যায়, শুটকির ভর্তা দিয়ে বাসমতি চালের ভাত, জাস্ট ওয়াও। পরে স্টুডেন্ট আসলে সন্ধ্যার পরে এদেরকে পড়ায় টড়ায় আমি আবার ওই যে যেটা ম্যারিনেট করে রাখছিলাম এখানে একটা ডিম ভেঙে দিয়ে পরে ফ্রাই করা শুরু করে দিছি, কারণ এগুলো সন্ধ্যার নাস্তা হিসাবেই ভালো লাগে। ভাইজা নিতেছি ময়দা মেখে টেখে একদম। আর আমার হাতের এই ফ্রাইটা অনেকেই পছন্দ করে, অনেকেই বলতে যারা যারা খাইছে সবাই পছন্দ করে, যেন আমার কাছেও ভালো লাগে। আর সংসারে ছোটো ছোটো এই কাজগুলো আমার কাছে এমনিতেও ভালো লাগে, মানে কিছু তৈরি করে সবাইকে খাওয়াতে, হয়তো এখানেই আমার শান্তি। তো বাইবু বলবো আপনি তো খান না, করেন কেন? আরে বাবা করি কেন, করে মানুষকে খাওয়াতেও ভালো লাগে। তোরা যে খাস সেটা দেখলেও আমার কাছে ভালো লাগে। আর এখন তো বেবিরা বড় হইতেছে, বেবিরা আস্তে আস্তে খাবে, বলবে, আসলে শান্তি লাগে। আর ভাতিজার জন্য যদি কোনো কিছু করতে পারি সেটা তো আরও শান্তির। দত্তা না পাত্তা না, আমার 2টা মাত্র বাতিদা, সবাই দোয়া করবেন আমার বাতিদাদের জন্য। এই যে দেখেন কি মজার, কি আমি ফ্রাইগুলো হয়েছে, খেতে যা হয়েছে না, মানে না খেলে কি বিশ্বাস করতে পারবেন, এত মজা হয়েছে ফ্রাইগুলা। ফ্রাই কি আমার মন ভরে, আমি সে চা মানুষ, চা লাভার, চা ছাড়া আমার একদিনও চলে না। চা হতে হবে, সেটা যদি হয় চার সাথে, চায়ের সাথে টাটা যে কত মজা, সেটা কেউ না খেলে আসলে বুঝতে পারবে না, চায়ের সাথে টাটা যে কত মজা। আর দেখেন আমার গ্লাসটা, মানে 1 গ্লাস পানি খেলে আমার মনটা ভরে, সোজা কথা। 1 কেজি, আর আমি যখনই পানি খাই 1 কেজি পানি খাই, এটা আমার মানে একটা অভ্যাস। পরে নিয়ে নিলাম চিকেন ফ্রাই ভাজা, যদি একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট মজা লাগছে। কিন্তু সস পাই নাই, কোনো কিছু পাই নাই, তত একটা মজা করে খেতে পারি না। যা খাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। তা আমার মতো কে কীরকম চিকেন ফ্রাই